প্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে রবিবারের সকাল। রান্না হবে আজকে হোস্টেলে পোলাও আর মাংস, তাই তো খোকন? তা সেই জন্য এখন আমরা যাচ্ছি বাজার করতে। আর এইদিকে হচ্ছে মিস্টার রাহুল, নাম তো শোনাই হোগা, আর মিস্টার খোকন। আর আমরা চললাম এখন বাজারে। তা যাই, গিয়ে সেখানকার মালগুলোকে কিনি, তারপর তোমাদের সাথে গল্প করি। সো বন্ধুরা, বেরিয়ে পড়লাম এবং প্রথমেই চলে গেলাম মুদিখানার দোকানে এবং সেখানে গিয়ে মাংস এবং পোলাও তৈরির সমস্ত উপকরণগুলি কিনে নিলাম। 1 কিলো গোবিন্দভোগ চাল আর কাজু, কিশমিশ, তেজপাতা, এলাচ। বন্ধুরা, মুদিখানার দোকান থেকে সমস্ত কিছু কেনা হয়ে গেল। এরপর আমরা বেরিয়ে পড়লাম মাংসের দোকানের দিকে। তা চলো বন্ধুরা, মাংসের দোকানে যাই এবং মাংসের দোকানে গিয়ে বন্ধুরা আমরা মোটামুটি 1.5 কেজির মতো মুরগির মাংস কিনে নিলাম, কারণ আমরা আজকে 6 জন বন্ধু আছি, তাই মোটামুটি 1.5 কেজি মাংস লাগবেই। তা সেখান থেকে 1.5 কেজি মাংস কিনে এরপর বাড়ির দিকে ফেরা। তো বন্ধুরা, বাজার করে এখন ফিরছি, আর এবার শুরু হবে আমাদের আজকের রান্না। আর সেখানে গিয়ে আবার গল্প করি, চলো। রুমে আসার পর সকালটা শুরু হবে চা দিয়ে। আমি বাসন মাজছি আর বললাম ক্যামেরা 1 কাপ চা খাস্তা লেরোই সকালটা শুরু। বন্ধুরা, সকালবেলায় মেসের সবাই মিলে জমিয়ে চা আর বিস্কুট খেয়ে সকালটা খুব সুন্দরভাবে শুরু করলাম। তারপর চলে গেলাম রান্নার দিকে। প্রথমেই মাংসের মধ্যে দই দিয়ে দিলাম এবং তারপর একে একে সমস্ত মশলা, প্রথমেই আদা রসুনের পেস্ট মাংসের মধ্যে দিয়ে দিলাম এবং তারপর দিয়ে দিলাম বন্ধুরা গরম মশলা এবং চিকেন মশলা। তার সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এবং তারপর দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো, এবং কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর বন্ধুরা দিলাম জিরে গুঁড়ো, এবং জিরে গুঁড়ো দিয়ে তারপর দিলাম লাস্টে হলুদ গুঁড়ো, এবং হলুদ গুঁড়ো দিয়ে লাস্টে দিলাম নুন দিয়ে খুব সুন্দরভাবে মাংসটাকে মাখালাম এবং মাংসটাকে এবার মাখিয়ে রেখে দেবো ম্যারিনেট করার জন্য মোটামুটি 1 ঘন্টা। আর এই দিকে আমাদের ভাই সন্দীপন, যে সবজি কাটার মাস্টার, সে তার সবজি কাটা এখানে শুরু করে দিল। তা একদিকে হচ্ছে মাংস ম্যারিনেট পুরো মশলা দিয়ে কষানো, আর একদিকে হচ্ছে পেঁয়াজ কাটা, আর এই মাঝখানে এভাবে শুরু করবো রান্না। বন্ধু, রান্না শুরুতেই প্রথমে আলুটাকে ভেজে নিলাম আর গোবিন্দভোগ চালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। তো বন্ধুরা, এবার আজকের মাংস রান্নাটা শুরু করে দিই। শুরু হয়ে যাক। এইদিকে খোকন বাবু শুরু করে দিয়েছে। কিসের জন্য প্রস্তুতি? পোলাও। পোলাও প্রস্তুতি, পোলাও প্রস্তুতি চলছে। পেঁয়াজ ভাজা হয়ে গেল, দেখাও পেঁয়াজ ভাজাটাকে। একদম সুন্দর আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর এখন যে ম্যারিনেট করা মাংসটা, এটা এবার এখানে দিয়ে দেবো। একদিকে চলছে মাংস রান্নার প্রস্তুতি, আর আরেকদিকে চলছে খোকনের পোলাও রান্নার প্রস্তুতি। তা চলো, মাংস এবার আস্তে আস্তে ম্যারিনেট হোক, মাংসটা এবার হালকা আছে রান্না হোক, ততক্ষণে এবার খোকন শুরু করবে তার পোলাও রান্না করা। সঙ্গে থাকবো বন্ধুরা। ঝাল ঝাল মাংস আর হলুদ রঙের পোলাও। তা চলো বন্ধুরা, এবার খাওয়া দাওয়া শুরু করা যাক এবং খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা, এখন আমাদের খাবার ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। খাবার ডিস্ট্রিবিউশন করছে মিস্টার ওয়াইড, আমাদের হোয়াইট বল। আর পোলাওর যে ক্রেডিট সেটা নেবে হচ্ছে মিস্টার খোকন। আর আমাদের মধ্যে গেস্ট হিসেবে উপস্থিত হয়েছে মিস্টার শুভম, কিন্তু গেস্টকে বলা হয়েছিল মিষ্টি আনতে, কিন্তু খালি পেটে চলে এসছে নির্লজ্জের মতো। পরে বানিয়ে আসবে। সন্দীপন, তোর বন্ধু যে খালি হাতে চলে এসছে, এটা কি ঠিক করেছে? কি আর বলা যাবে, এখন মিষ্টি ছাড়াই খেতে হচ্ছে। এখন আমি ডিউটি থেকে এসেছি, তাই আমি খালি খেয়ে চলে যাব। আর এই যে আমাদের নিরামিষ ভুজি, কারণ ওরা আজকে একাদশী। একাদশীর খাবারটা একটু দেখে দাও ভাই। এই হচ্ছে একাদশীর খাবার। একাদশীর বিধানদাতা করেন একাদশী। আর চলো, এই হচ্ছে সবাই মিলে এবার খাওয়া দাওয়া শুরু করি। সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করি এবার।
মানুষটা কিন্তু অন্য সময় আমাদের রান্না করে, কিন্তু আজকে আমরা ওকে রান্না করে খাওয়াচ্ছি। তা মিস্টার ভাই কেমন লাগছে হে ভাই? আমার ভাগ্নে খুব ভালো রান্না করে। তোমার ভাগ্নেটা কোনটা? বাহ। আর নিজের হাতে রান্না খেয়ে তোর কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমি জানি একটু রাহুলকে রিভিউ ভালো রান্না করি। ও তাই, কেমন লাগছে ভাই খেয়ে? পোলাওটা দুর্দান্ত বানিয়েছে, আর চিকেনটা একদম অসাধারণ হয়েছে। চিকেনটা কে বানিয়েছে? চিকেনটা আমাদের বর্দা সুভাষিস দা ও বানিয়েছে। মাই গড, নিজের প্রশংসা শুনতে খুব ভালো লাগলো আমার। খুব ভালো হয়েছে, এই জন্য চিকেনটা সহজে করে নিয়েছে, সহজে শুনতে ভালো লাগবে, বাকি তার দেখতে হয়নি। সত্যি তুমি অন্ধ, তোমাকে আমি চশমা প্রদান করব। ভাই কেমন লাগছে খাওয়া দাওয়া করে? এত সুন্দর রান্না হয়েছে যে আমি খাবার মধ্যেই ডুবে গেছি। খাবার মধ্যেই ঢুকে গেছিস? কিছু বলতে পারতেছি না। ও একদম খাবার মধ্যে ঢুকে গেছে, কিছু কইতেছে না। বন্ধুরা তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার মজা নিই। পরে ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই করে দাও বাই।